আর এইখানে একটা আয়না আছে, এটা আল্লাহ পাক বলতেছে যত বেশি ভাঙবে আয়না বানানোওয়ালা বলে আমার কাছে বহুত দামি, বহুত দামি, বহুত দামি। ওই আয়নার কোনো মূল্য নাই। এইখানে একটা আয়না আছে, খোদার কুদরতি আয়না, এটা যতবার ভাঙবা মনটা ভেঙে দাও, আল্লাহ গুনাহ করে ফেলছি, আমি কেমনে মাপ পাবো, কেমনে আমি তোমার কাছে যাব, অন্তরটা ভেঙে দাও, অন্তরটা ভেঙে দাও, চৌচির করে ফেলো, বারবার ভাঙ্গো আর মাওলার রহমতের দিকে চেয়ে থাকো, চোখের পানি ছেড়ে দাও, গল গল করে কান্দো, আল্লাহ আয়নাটা ভাঙ্গো, ভাঙ্গো, বারবার ভাঙ্গো। আল্লাহ বলে আয়না ভাঙবে, যত বেশি ভাঙবি রে আমার কাছে তুই তত বেশি দামি হবি। আল জামি বিশ্বজুড়ে ইসলামিক জগতের এক অনন্য নাম। হক্কানি উলামায়ে কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইকবাল বড় শিক্ষিত হয়ে আসবা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশে যাইয়া কিছুদিন সেখানে যখন ভর্তি হইয়া লেখাপড়া করতেছি, লন্ডনের আশপাশে বিভিন্ন শহরে যখন ঘুরতেছি, নজর করে দেখি আবার ঈমান তো যাবে অবস্থা, সব উলঙ্গপনা, বেহায়াপনা, জেনা ব্যভিচার চলছে, মেয়েগুলার মধ্যে পর্দা নাই। আজ থেকে কত প্রায় 7 বছর আগের কথা, সেই জমানার কথা বলে ডক্টর ইকবাল বলে আমার চোখের পানি আসতেছে। হায় বাবা তো পাঠাইছিলেন আমাকে বড় শিক্ষিত হওয়ার জন্য, আফসোস লন্ডনের বাজারে আইসা শিক্ষিত হতে পারবো, ঈমান নিয়ে যাইতে পারবো কিনা পেরেশান। এত বড় শিক্ষিত হয়ে আমি কি হবে যদি আমার জীবনটা শেষ হয়ে যায়, ঈমানটাই যদি আমার চলে যায়, তাহলে আমি কি করব? এই জন্য ডক্টর ইকবাল ঘরে আইসা বসে বসে চিন্তা করতেছে, হায় হায় কি হালাত, নজর উলঝি হায় 400 মে ফরদ কোই গই হায় রঙ্গো মে, না ছোড়ায়ে দিল ফগানে সাহার গাহি, আমা শায়দ মিলে আল্লাহ ডক্টর ইকবাল ওই সময় নিজকে নিজে দরজা বন্ধ করা মোরাকাবার মধ্যে বসছেন। মাওলা লেখাপড়া করবো, শিক্ষিত হব, কিন্তু আমি তো ঈমান হারা হয়ে যাব, কি করব? মা বাবার আশা নিয়ে এই দেশে আসছি, কেমন করে আমার চোখ হেফাজত করব, কেমন করে আমি গুনাহ থেকে বাঁচব, ঈমান নিয়ে কেমন করে আমি দেশ ফিরে যাব? এই জন্য বলতেছে চতুর্দিকে তাকাইয়া আমার নজর তো খারাপ হয়ে গেছে, দিমাগ খারাপ হয়ে যাইতেছে। তখন সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিলের মধ্যে যেন এই কথাটা আমার আল্লাহ পাক ফেলে দিয়েছে। একটা হলো রাত্রি শেষ ভাগে উঠো রে ইকবাল, উঠে মাওলাকে সেজদা দাও, সেজদা দিয়ে মাওলার কাছে রোনাজারি করো, দেখবা শেষ রাত্রে উঠে উঠে মাওলাকে ডাকো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। যখন মাওলার ডাকে যখন তুমি এইভাবে শুরু করবা, তোমার কলবটা পাওয়ারফুল হবে, তোমার কলবের মধ্যে নূর এসে জায়গা নেবে। এই নূরের ধাক্কা দিনের বেলা গুনার দিকে তোমার নজর যাবে না। नजर उलझी है 400 में खरद खोई गई है रंगों में, न छोड़ाए दिल फुगाने सहर गाही, अमा शायद मिले अल्लाहु में। এটার মাধ্যমে মাওলাকে পাইবা, এছাড়া কোন রাস্তা নাই। অন্য কোন তদবির করে তোমাকে ফিরানো যাবে না, তোমার কলবটা তোমার হাত থেকে ছুটে যাবে। এই জন্য মাওলার হাতে কলবকে দিয়ে দাও। রাত্রি শেষ ভাগে উঠে কান্নাকাটা করে করে তোমাকে মাওলার হাতে সবর্দ করে দাও। সফর দম্ব তুমায়ে কেশরা তুদানি হিসাব কমু বেশরা। আল্লাহ আমি তোমার হাতে আমাকে সবর্দ করে দিলাম, আমার কাছে নাই কিছু নাই, আমি
খালি হাতে রওনা। মাওলা মেহেরবানি করে তুমি আমার হিসাবটাকে তুমি আসান করে দিও। এই জন্য ডॉक्टर इकबाल बोलते तो उसे बचा बचा के ना रख, उसमें आईना है वह आईना, जो शिकस्ता हो तो अजीज तर है निगाहे आईना साज में। ए खुदार बंदा, दुनियार मध्य ग्लास आयना लागे, চোখ চেহারা দেখাবার জন্য তোমার আয়না থাকে, এটা ভেঙে গেলে তাকে ফেলে দেওয়া হয়, কেউ আর তাকে যত্ন করে না। করে এই যত্ন করে না, ভাঙা আয়না দিয়ে চেহারা দেখতে চায় না, ভালো না ফেলে দাও, নতুন আয়না সংগ্রহ করো। আর এইখানে একটা আয়না আছে, এটা আল্লাহ পাক বলতেছে যত বেশি ভাঙবে আয়না বানানোওয়ালা বলে আমার কাছে বহুত দামি, বহুত দামি, বহুত দামি। ওই আয়নার কোনো মূল্য নাই। এইখানে একটা আয়না আছে, খোদার কুদরতি আয়না, এটা যতবার ভাঙবা মনটা ভেঙে দাও, আল্লাহ গুনাহ করে ফেলছি, আমি কেমনে মাপ পাবো, কেমনে আমি তোমার কাছে যাবো, অন্তরটা ভাঙিয়ে দাও, অন্তরটা ভেঙে দাও, চৌচির করে ফেলো, বারবার ভাঙ্গো আর মাওলার রহমতের দিকে চেয়ে থাকো, চোখের পানি ছেড়ে দাও, গল গল করে কান্দো। আল্লাহ আয়নাটা ভাঙ্গো, ভাঙ্গো, বারবার ভাঙ্গো। আল্লাহ বলে আয়না ভাঙবে, যত বেশি ভাঙবি রে আমার কাছে তুই তত বেশি দামি হবি। আয়না ভাঙতে পারা বহু বড় কিসমত রে বাবা। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তা লাতাই তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম। আল্লাহ আমার কলবটাকে তুমি এমন নরম করে দাও, এই কলবটা নরমের কারণে আমার চোখগুলি যেন ঝর্ণার মতো সবসময় পানি ছাড়ে, আমার চোখে যেন সবসময় পানি ছেড়ে দেয়। এই জন্য কলবটা ভাঙো, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, যত বেশি ভাঙবা তত বেশি দাও, তত বেশি মহামূল্যবান দাও। এই জন্য বাবা মনে রাখা লাগবে, আল্লাহু আকবার, যাদেরকে আল্লাহ পাক এই দৌলত দান করেছে, রাত্রে উঠার দৌলত আর চোখের পানি ছাড়ার দৌলত, দুইটা দৌলত আল্লাহ যাকে দিয়েছে, আল্লাহ পাক তাকে দুনিয়ার কোটি কোটি টাকা মূল্য সম্পদ থেকে বেশি দামি জিনিস দিয়েছে। আল্লাহু আকবার। खर्रम आरोज कजी मंजिल वैराबे रवम, राहत जा तलबम वज़फ़े जानाबे रवम। মানুষ দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে যখন চলে যাবে, যাওয়ার সময় আত্মীয় স্বজন বন্ধুরা সবাই পাশে আইসা বৈশা কান্দে রোনাজারি করে, আর বন্ধু ডাক দিয়া বলে, কেন তোমরা কান্দতেছো রে? আমার হালাত তো তোমরা জানো না, এতদিন পর্যন্ত যে মাসুকের জন্য আমার জীবনের এই কষ্ট, আমার জীবনের ইবাদত বন্দেগী, নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার তাহাজ্জুদ গুজার, আমার বাইতুল্লাহ জিয়ারত, মাদ্রাসা বানানো, ওয়াজ নসিহত সব কিছু আমি যার জন্য করলাম, সেই মাওলার কাছে আমি এখন রওনা দিছি। এতদিন তোমাদের সাথে আমি পার্টিশনে আটকা ছিলাম, এবার তো আমি আমার বন্ধুর সাথে মিলনের রাস্তায় বাইরে হইয়া যাই। খরমে আরোজ কাজী, খরমে আরোজ কাজী मंजिले वहाबे रवम राहते जा तलबम वज़फ़े जानाबे रवम। কাঁদো না, আমি এখন কাঁদো, তোমরা আমার জন্য কেঁদো না। আমি এমন জায়গায় যাইতেছি রে বাবা, সেইখানে বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটবে। বাবা, এটা এমন একটা হায়াত, এমন একটা মজা, সেই মজাটা আল্লামা ইবনুল ফারিদ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই বলছিল, ইন কানা মানজালাতি
ফিল হুব্বি ইনদাকুম মা কানা রাইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। ইবনুল ফারি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী লিখছেন, আল্লাহ পাকের এত বড় আশিক, এত বড় আশিক, মওতের সময় বিছনার মধ্যে শুইয়া আল্লাহু আকবার জান্নাতের নাজু নেয়ামতগুলি অনেক সময় হাদিসে পাওয়া যায়, ঈমানদারের সামনে আইনা ফেরেশতারা ধরে। যখন রুটা নাজনে আমার দিকে শরীর থেকে ঘপ করে বাইর হইয়া রেশমি রুমালের ভিতরে চলে যায়। ইবনুল ফারি রাহমাতুল্লাহ আলাইহির সামনে এইভাবে নাজনে আমার ধরেছেন। ইবনুল ফারি ওই দিক থেকে মুখ ফিরাইয়া বলতেছে, ইন কানা ফিল হুব্বি ইন কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। এ আমার বন্ধুরা, এই ফেরেশতারা, এটা যদি ইবাদতের সারাংশ হয়, এই হুরু গেলমান এগুলি যদি আমার ইবাদতের মাকসাদ যদি হয়, তাহলে আমার জীবনটা আমি বরবাদি করে দিলাম। কেন আমি ইবাদত করলাম? এটার জন্য তো আমি ইবাদত করি নাই। সবাই এখান থেকে আমার জীবনী তালাশ করলে দেখা যায় খোদার বান্দা বলা হয়, আমি তো যাকে চাইছিলাম তাকে চাই। আমার মৃত্যুর সময় আল্লাহর দিদার, এইভাবে তার নূরের তাজাল্লি আসবে, জান্নাতের হুরু গেলমান সরে যাও। এর জন্য যদি আমি ইবাদত করে থাকি, তাহলে আমার জিন্দেগিটা বরবাদি করে দিলাম। কত বড় আশিক ছিল, কত আশিক! এরে বাবা, আশিকটা ইশক মজা বাবা, মাওলাকে পাওয়ার জন্য কষ্ট করা লাগবে, কষ্ট করা লাগবে। কষ্ট ছাড়া কোনোদিন মজা আসবে না। তুমি বিমানে সওয়ার হয়ে সৌদি আরব যাইবা, ইটালি যাইবা, থাইল্যান্ড যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, যেই সময় তোমার বিমানের সময়টা রাত্র যদি শেষ ভাগে হয়, বিকাল বেলায়, কারণ না যেন রাস্তায় জ্যাম খাইয়া যায়, না যেন ফ্লাইটটা আমার মিস হয়ে যায়, আগের থেকে বিদায় করে সামানপত্র সব তৈরি করে যায়। রাত্র এই সময় আর ঘুম মারার কষ্ট নাই, কারণ এমন একটা মহব্বতের দিকে যাইতেছে, সেখানে বিশাল লক্ষ লক্ষ টাকা কামাই হবে, স্ত্রী পুত্র খুশি হবে, বাড়ি হবে, বিল্ডিং হবে, যার কারণে আমার বিমান যেন মিস না সম্ভব হয় না। এই টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য যে মহব্বত আর ভালোবাসা, কেন পারলাম না রাত্র যখন 4টা বেজে যায়, ওই সময় ঘুম থেকে উঠতে সেই মাওলার প্রেমে কেন আমাকে একটু উঠায় না? আমি কেমন প্রেমিক হইলাম, আমি এখন উঠতে পারি না। আল্লাহু আকবার। বরদার আমদ বান্দায়ে বেগরে খিতাব রোয়ে খুতবায়ে সিয়ারে খিতাব। বাবা, এটা এত বড় অমূল্য রত্ন, যার কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজির। এই দুনিয়ার মধ্যে আমার বহু আশিকেরা আছে, রাত্র শেষ ভাগ হলে তার আরামের পিঠটা বিছনা থেকে সে আলোক করে ফেলে। বুঝা যায় মাওলা চায় না। তো এই কথা আল্লাহ নকল করতেন না কোরআন দ্বারা, যে এরকম জমিনের মধ্যে বহু বান্দা আছে আর আমার বিছনাটা আলোক করে ফেলে। তাহলে মাওলা চায় যে তোমরা এরকম আলোক বলা হও। বাবা চায় না? মন মতো জিন্দেগি চালাইতেছি, সুন্নত মতো চলতে পারি না।